দেখেন, অনেকে আমাকে প্রশ্ন করেন, অনেকে জানতে চান যে আমি জানি কিনা বা জানাবো কিনা এই বিষয়ে কথা বলে কিনা যে আমাদের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, তিনি কোন ধর্মের অনুসারী। তো আমি এই বিষয়ে সরাসরি কোনো উত্তর দেওয়ার আমার কোনো জায়গা নেই, এবং ধর্মীয় দিক আমি অনেক অনেক কন্টেন্টে আপনাদেরকে বলি যে আমি ধর্মীয় ওলামা, মাশায়েখ বা আলেম নই। আমি আমাদের ইসলাম ধর্ম নিয়েও আমি কোনো ব্যাখ্যা বা কোনো জায়গায় যেতে চাই না। আমাদের দেশে প্রধানমন্ত্রী হোক, প্রধান উপদেষ্টা হোক, প্রেসিডেন্ট হোক, যে কেউ হোক, সে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমার এতে কোনো মাথা ব্যথা নেই। যে কোনো ধর্মের মানুষ আমার দেশের এই পদে তার নিজ যোগ্যতায় যেতে পারেন, এটা আমার কোনো বিষয়ই নেই। একটুখানি কথা আছে, সেই কথাটা আমি আপনাদেরকে বলবো। তার আগে এবারে আলোচনার সূত্রপাত তো আমার ধরে না, আলোচনার সূত্রপাতটা করেছেন বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু। বরকতুল্লাহ বুলুর কথাগুলো ইতিমধ্যে আপনারা জেনেছেন, এবং অনেকেই তাকে, যারা ডক্টর ইউনূসকে পছন্দ করেন, ডক্টর ইউনূসের শাসন, এই সময়কার শাসন পছন্দ করেন, তারা খুব রেগেছেন, চটেছেন, এবং ব্লগার, ইউটিউবার যারা আছেন আপনারা নাম জানেন, দেখুন তারা নানান রকম রিয়াকশন দিচ্ছেন। সেই বরকতুল্লাহ বুলুর কথাটা একটু স্মরণ করে আসি। ইউনূস সাহেব, আপনি 1970 সালে সে অর্থোডক্স চার্চে গিয়ে খ্রিস্টান হয়ে মনিকার মাকে বিয়ে করেছেন। আমার ধারণা যে বরকতুল্লাহ বুলু তিনি এই কথাটা বলার পেছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য দেখেন, বিএনপি, আওয়ামী লীগ, জামাতে ইসলাম তো বটেই, এই দলগুলো ধর্মকে তাদের নিজ নিজ দলীয় প্রয়োজনে ব্যবহার করে। ধর্ম যেভাবে বলেছে তারা সেভাবে রাজনীতি পরিচালনা করে না। সুতরাং বরকতুল্লাহ বুলু যে এই সাবজেক্টটা তুলেছেন, এটার পেছনে একটা রাজনীতি আছে। আজকে বিএনপির খুব ইচ্ছায়, বিএনপি যেভাবে চায় ঠিক সেভাবে দেশ চালিয়ে ডক্টর ইউনূস যদি নির্বাচনে দিতেন, বরকতুল্লাহ বুলু হয়তো এই কথাটা বলতেন না। মানে ইলেকশনের সাথে এই ধর্মকে টান দিয়েছেন। এই জায়গাটায় আমি সমালোচনার খাতিরে শুধু সমালোচনায় যেতে চাই না, বা শুধু ধর্মীয় সেন্টিমেন্টকে আমার ইলেকশনের জন্য, দেশের বা রাজনীতির জন্য আমি ব্যবহার করতে চাই না। বরকতুল্লাহ বুলু সেই কাজটাই করেছেন। আজকে বিএনপি যেরকম সব মামলা থেকে খালাস পেয়ে যাচ্ছে, সারা দেশ রাজ করছে, এখন তার নেক্সট দাবিটা গিয়েছিল ইলেকশন নিয়ে, সেটাই ডক্টর ইউনূসের সঙ্গে বনিবনা হচ্ছে না, দিয়েছেন তার ধর্ম নিয়ে টান। আচ্ছা, সুতরাং আমি বলছি যে এই কাজটা প্রয়োজনে, নিজেদের রাজনৈতিক প্রয়োজনে বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল, প্রায় সব ক্ষেত্র বিশেষে, কখনো কখনো কমিউনিস্ট পার্টি, যারা এক সময় ধর্ম পরিচয় ছিল যে কমিউনিস্ট পার্টির মানুষজন বোধহয় নাস্তিক, তারাও প্রয়োজনে এরকম করে। দেখেছেন না, আওয়ামী লীগ কমিউনিস্টরা, তারা রশিদ খান মেনন, হাসানুল হক ইনু, তারা হজ করতে গেলেন, যেটা নাকি কমিউনিস্ট বা কমরেডদের ক্ষেত্রে বেমানান। আসেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সে যে ধর্মেরই হোক, আমি বলেছি আমার এতে কোনো আপত্তি নেই। আমার আপত্তিটা হলো সে মানুষটি কি বৈধ প্রক্রিয়ায় আমার দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা কিনা, সঠিক পথে গিয়ে সঠিকভাবে চালাচ্ছেন কিনা, এবং তিনি যেই ধর্মের মানুষই হন সেই ধর্মের ভেতরে সেটা মানুষ কিনা, নাকি মানুষরূপী অন্য কিছু। সেটা যদি হয়, তাহলে যদি সেই লোকটা, যিনি আমার রাষ্ট্রপতি, যিনি আমার প্রেসিডেন্ট, যিনি আমার প্রধানমন্ত্রী, যিনি আমার প্রধান উপদেষ্টা, তার ভেতরে যদি মানুষ না থাকে, সে যদি দানবীয় কিছু হয়, সে যদি অবৈধ পথের কিছু হয়, তাহলে এটা মহাদেবতা, মহাপুরুষ, মহা আলেম সে হলেও আমার আপত্তি আছে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।